ইমপ্রেস গ্রুপের চ্যানেল আয় বাংলাদেশের 473টি ওষুধ কোম্পানির মধ্যে ইনসেপ্টা সেকেন্ড পজিশনে আছে। এই কোম্পানির 1200-এর উপরে মেডিসিনের আইটেম আছে, 75টা দেশের মানুষ ব্যবহার করে। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে কথা বলছি। কেউ যদি বলে এখানে কি নিয়ে আলোচনা হলো, আমরা সংক্ষেপে বলবো বি ভাইরাস। কি বলবো? একটু হা হু সবাই করবেন। কি ভাইরাস? বি ভাইরাস। এমন ভাবে শুনবেন আপনি যেন বাসায় যে বা কাউকে বলতে পারেন। এই ভাইরাস আমাদের কি ক্ষতি করে? এটি লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার তৈরি করে। লিভারের বাংলা কলিজা। সহজ কথায় কলিজায় যে ক্যান্সার হয় এটাকে লিভার ক্যান্সার বলা হয়। আমার কথা কি বোঝা যায়? বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি এই ভাইরাসটি দেখতে কেমন এবং কিভাবে আমাদের কলিজা নষ্ট করে দেয়। এই হলো বি ভাইরাস। এটা হলো ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না। এটা আমাদের কলিজার মধ্যে ঢুকে যায়, কলিজা নষ্ট করতে শুরু করে। প্রাইমারি স্টেজে কলিজা এরকম কালার চেঞ্জ হয়, গায়ে গুটি গুটি টাইপের দেখা দেয়। এগুলো আস্তে আস্তে এরকম ফুসকা ফুসকা পড়ে যায়। এই সাদা জায়গাগুলো পচে যেতে থাকে। একটি পর্যায়ে কলিজা এভাবে গলে গলে যায়। এটা ক্যান্সারের একদম শেষ পর্যায়ে। কলিজা চওড়া হয়ে যায়, পেট ফুলে যায়, এরকম ছিদ্র ছিদ্র হয়ে যায়। এই যে সাদা জায়গা পচে যাচ্ছে। কেন এই ভাইরাস আমাদের কলিজায় আসে জানা উচিত কিনা? আক্রান্ত ব্যক্তি থেকে ভালোর আক্রান্ত হয়। এর মধ্যে কে আক্রান্ত সে নিজেই জানে না। আক্রান্ত ব্যক্তির দেহের রস যদি আরেকজনের মধ্যে যায়, দেহের রস তাকে বলে, যেমন রক্ত, মুখের লালা, সেক্সুয়াল ট্রান্সমিশন, গায়ের ঘাম, যে কোনো রস আক্রান্ত ব্যক্তি থেকে আমাদের মধ্যে আসতে হবে। এটা কিন্তু ছোঁয়াচে না, বাতাসে ছড়ায় না। তাহলে আক্রান্ত ব্যক্তির দেহের রস কিভাবে আমাদের মধ্যে আসতে পারে? আমরা যে আক্রান্ত ব্যক্তির রক্ত নেই, আমরা আক্রান্ত হয়ে যাই। মায়ের থাকলে সন্তানের হয়ে যায়। একই সুইপার সিরিঞ্জ বারবার ব্যবহার করলে হয়। আরো সহজে এই যে আমাদের মুখের লালা, চায়ের কাপ, পানির গ্লাস, চামচ, এগুলোর মাধ্যমে একজনের লালা আরেকজনের মধ্যে চলে যায়। কাপের মাধ্যমে একটি চায়ের দোকানে 5টি বা 7টি কাপ, হাজারো মানুষের লালা লেগে যায়। একটা করে নোংরা প্লাস্টিকের বালতি, পানি ঘোলা হয়ে যায়। এই ঘোলা পানিটাই পরিষ্কার চলে। আমি কি ঠিক বলছি ভাই? আপনারা লক্ষ্য করেছেন আমরা রাস্তাঘাটে ফুচকা, চটপটি, ছোলা, বুট এই টাইপের খাবার দাবার খাই। মানুষ চেঞ্জ হয়, চামচ কিন্তু চেঞ্জ হচ্ছে না। আজকে ফুচকা টাইপের বা হোটেল রেস্টুরেন্টের যে চামচগুলো, আপনারা কারো 50 জনের লালা লেগে থাকতে পারে। আপনি 50 টাকাতে ফুচকা খেয়ে এই ক্যান্সারের ভাইরাস কিনে নিয়ে যেতে পারেন। দেখতে সময় আপনার মৃত্যুরও কারণ হতে পারে। এই যে টুথব্রাশ, একই রেজাল্ট আমরা শেভ করি, অপারেশন থিয়েটার, নাক কান গলা বিশেষজ্ঞ, দাঁতের ডাক্তার, রুগী চেঞ্জ হয়, যন্ত্রপাতিগুলো চেঞ্জ হয় না। দাঁতের ডাক্তার আপনার মুখে যদি দিল, 5 মিনিট আগে আরেকজনের মুখে দিয়েছিল। 2800 মানুষ প্রতিদিন মারা যায়। আজকের আলোচনার যেটা মূল বিষয় সেটি হলো এই যে এত কিছু থাকতে এইটা নিয়ে কেন আলোচনা? কাজ বন্ধ করে, তাই না? কারণ হলো অন্য রোগ ব্যাধির ক্ষেত্রে লক্ষণ দেখার পরে আমরা ট্রিটমেন্ট শুরু করি যখন আপনি অসুস্থ অনুভব করেন। আমি কি ঠিক বলছি? কিন্তু এটির ক্ষেত্রে লক্ষণ দেখানোর পরে ট্রিটমেন্ট হয় না। যা আছে অত্যন্ত ব্যয়বহুল কিছু ইনজেকশন, লাভ হয় না। লাস্ট লিভার ট্রান্সপ্লান্টেশন, যে আপনার বুক ফেড়ে কলিজা যেটা পচে গেছে কেটে ফেলতে হবে, আরেকজনের বুক ফেড়ে তার ভালো কলিজা কেটে এনে লাগানো, এই অপারেশন 80 ক্ষেত্রে করা যায় না। কে দিল আপনার জন্য কলিজা? দুইজনই সমান মৃত্যু ঝুঁকিতে থাকে। এই অপারেশন বাংলাদেশে হয় না। এটি করতে 70 লক্ষ থেকে 3-4 কোটি টাকা খরচ হয়। এরপরে 100 জনের মধ্যে 30 জনকে বাঁচানো হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে লক্ষণ না দেখালে আমরা ডাক্তারের কাছে যাই না, আর এটি লক্ষণ দেখানোর পরে ট্রিটমেন্ট হচ্ছে না। যে কারণে কথাগুলো আগে থেকে বলা। কেন হচ্ছে না? আমাদের যে কলিজা, লিভার এতই শক্তিশালী, এর 3 ভাগের 2 ভাগ পচে গেলে কলিজা কাজ চালাতে পারে। আপনি বুঝবেনই না যে কলিজার কারণে আপনি অসুস্থ, আর যখন বুঝছেন ট্রিটমেন্ট হচ্ছে না। অথচ আজকে 5 লাখ মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। 4টা টিকা নিলে আমরা মৃত্যু পর্যন্ত ভালো থাকতে পারি। তো এই টিকা আবার ইচ্ছে করলে নেওয়া যাচ্ছে না। নিতে গেলে আগে একটা রক্ত পরীক্ষা করতে হবে,
ভালো থাকলে টিকা নিতে পারবেন, আক্রান্ত থাকলে টিকা নেওয়া যাবে না। তাহলে আক্রান্ত ব্যক্তি কি করবে, বা যে ভালো আছে বাকি জীবন যাতে সে ভালো থাকে তার জন্য 4টা টিকা নিতে হবে। এখন কথা হলো 2800 মানুষ প্রতিদিন এই 4টা টিকার জন্য মারা যাচ্ছে। প্রতি ঘন্টা 115 জন, মিনিট 1-2 জন। এইখানে তাকান, এটা ইত্তেফাক জাতীয় পত্রিকা, এইখানে দেখেন দেশে 1 কোটি লোক হেপাটাইটিস আক্রান্ত। এইখানে তাকান, 1 কোটি মানুষের কলিজার মধ্যে এই ভাইরাস ঢুকে গেছে। এই 1 কোটির একজন যে আপনি না, এটাকে আপনার মুখ দেখে বোঝা যাবে? আমরা যে কেউ হইতে পারে। এইখানে দেখেন, আমি কি নাম্বার 12, প্রতি 12 জনে একজন আক্রান্ত। এখানে 12 জনের রক্ত পরীক্ষা করলে একজনের কলিজায় পাওয়া যাবে। আর একটা পত্রিকা আছে আজ বিশ্ব হেপাটাইটিস ঝুঁকিত দেশ, বছরে মৃত্যু 5 লাখ। এই ভাইরাসে বাংলাদেশ থেকে 5 লাখ মানুষ মারা যাচ্ছে নীরবে। এখন এই 4টা টিকা, আগে রক্ত পরীক্ষা, এখন দেখেন এই রক্ত পরীক্ষা, এই টিকা সম্পূর্ণ আপনি নিজের মতো বাইরে থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ডোজ 4টা হতে হবে। টিকা একটা নিবেন আর একটা নিবেন না, হবে না। 4টা অতি থেকে কমপ্লিট করলে তাকে সারা জীবন আর নিতে হবে না। আর কেউ যদি 3টা নিয়েছেন তাকে রক্ত পরীক্ষা করে একটা নিলে হয়ে যাবে। 1টি বা 2টি নিয়ে যদি কেউ জীবনে থেমে গেছেন তাকে নতুন করে নিতে হবে। আর যারা আদৌ নেন নাই তাদের তো নিতেই হবে। তো যাই হোক, দেখেন আরেকটা পত্রিকা আছে হেপাটাইটিস ক্লোজার দেন ইউ থিংক। হেপাটাইটিস সম্পর্কে আপনি যা ভাবছেন তার থেকেও আপনার কাছে, হয়তো আপনি আক্রান্ত হয়ে গেছেন অথবা যে কোনো সময় হতে পারেন। এই ভাইরাসে আপনি 10 বছর, 20 বছর, 30 বছর আপনি নিয়ে ঘুরে বেড়াতে পারেন, কিন্তু আপনি বুঝতেই পারবেন না। নীরব ঘাতক বলা হয়। দেখেন এখানে এই বাইরে থেকে এটা করতে 5 থেকে 7,000 টাকা খরচ হয়। আমরা আপনাদের এখানে রক্ত পরীক্ষা করে টিকা দিচ্ছি, আমাদের মাধ্যমে করতে পারবেন। আমাদের কাছে একটু খরচ কম হয়, আমাদের কাছে খরচ হচ্ছে 2300 টাকা, 2300 টাকা। এই খরচটি একদিনে না, 4টা ডোজ এবং রক্ত পরীক্ষা সহ আপনি চাইলেও 2300 টাকা খরচ নিতে পারছেন না। কেন পারছেন না? আগে রক্ত পরীক্ষা, যদি রিপোর্ট ভালো না থাকে টিকায় আপনি যেতে পারছেন না। এই রক্ত পরীক্ষার নিয়ম কি? আপনাদের এই ফলরে আমাদের 2টা টিম আছে, 2টা না 3টা টিম আছে। তো 2টা, আচ্ছা 2টা টিম আছে। 2 সেকেন্ড সময় লাগবে, 5 ফোঁটা রক্ত দিবেন। 1 ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকে বলে দেব আপনার মধ্যে এটা আছে কিনা। হাতে একটা সিরিয়াল নাম্বার লেখা থাকবে, এই নাম্বারটা মনে রাখবেন। যে টিমের কাছে আপনি টেস্ট করবেন ওইখানে কিন্তু আপনার রিপোর্টটা থাকবে। যদি ভালো থাকে 1 ঘন্টার মধ্যে রিপোর্ট পাবেন, ভালো থাকলে ইনশাআল্লাহ প্রথম ডোজ টিকা নেবেন। এই যে আজকে প্রথম ডোজ টিকা নিলেন, এই মুহূর্ত থেকে আপনাকে কেউ আক্রান্ত করতে পারবে না। আগামী মাসে আর একটা ডোজ, তারপরে মাসে একটা ডোজ, 9 মাস পর অর্থাৎ প্রথমটার 1 বছর পরে বুস্টার ডোজ। এই 4টা টিকা একবার কমপ্লিট করতে হলে মৃত্যু পর্যন্ত। এখন দেখেন এই রক্ত, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি আলোচনা একদম শেষ পর্যায়ে। এই 4টা টিকা আমি এই রক্ত পরীক্ষা ধরেন আপনি নিজে করবেন, তাহলে কি পরীক্ষা? এটা ডাক্তারের কাছে লিখতে যেতে হবে, তাই না? তো সে মিনিমাম 500 টাকা নিবে। তারপর আপনার সময় দিতে হবে, ডাক্তারের কাছে যাওয়া আসা, রিক্সা ভাড়া দিতে হবে। এইবার আপনি আবার মনে করেন যে ল্যাবে রক্ত দিতে যাবেন, আসবেন, রিপোর্ট আনতে যাবেন, আসবেন, তাহলে আবার 4 বার 2 দিন সময়, তারপরে 800 টাকা নেই ল্যাবে এর মতো জায়গা। তাহলে আপনি নিজে করতে গেলে 1,500 টাকা খরচ হয়ে যাচ্ছে, সময় যাচ্ছে, রিক্সা ভাড়া যাচ্ছে। আর আজকে আপনি এখানে হাত বাড়িয়ে জাস্ট আপনি 1 ঘন্টার মধ্যে জেনে যাবেন। আমরা ডোনেশন দিয়ে, প্রত্যেকের হেডে ডোনেশন দিয়ে সেটা করে দিচ্ছি মাত্র 100 টাকায়। 100 টাকা কি জীবনের জন্য বড় কিছু নয়। কিন্তু তারপরে সারা বলছে এই 100 টাকা আমার লোকজনের হাতে এখন নাও থাকতে পারে, তবু করে দেন। এত বড় একটা ক্যান্সার, এই টাকাটা বেতনের সময় আপনারা দিবেন। কি সারা ভালো বলছে না খারাপ বলছে? ভালো বলছে। এবং একটা টিকার দাম 550 টাকা। তাহলে আপনি ধরা পড়লেন মানে 100 টাকায় আপনার লাগবে, আপনি টিকা নিতে পারবেন না। আচ্ছা, আর একটা টিকার দাম 550 টাকা, এটা ক্যান্সারের টিকা। 4টার দাম 2200। পাওয়ারফুল টিকা, যা 4টা টিকা মৃত্যু পর্যন্ত রক্ষা করবে। এখন এই যে 4টা টিকা, তাহলে দাম হলো 2200 টাকা, যাই 550 টাকা করে লেখা আছে। এখন আপনি 4টা টিকা খুঁজবেন, মনে রাখবেন, প্রসিং চার্জ দিবেন। এটা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রেখে নিতে হয়। এটি আপনি
একটা ফার্মেসি থেকে নেবেন 2 বছর উপরে থাকতে পারে, অনেক সময় বিদ্যুৎ আহরণ করে কার্যকারিতা কমে যায়। আমরা 4 বারে এসে এসে দিয়ে যাচ্ছি, এটা পুশিং চার্জও নিচ্ছে না। এবং কেউ যদি চাকরি ছেড়ে চলে যায়, প্রত্যেকের কাছে এই রেকর্ড কার্ডটা দেওয়া থাকছে, এটা যত্ন রাখতে হবে, প্রত্যেক ডোজে লাগবে। টিকা যখন নেবেন তখন দিবে। এর মধ্যে রক্তের রিপোর্ট, কোন টিকা কবে নিয়েছেন, কবে নিতে হবে সব লেখা থাকবে। আমাদের একটা হটলাইন নাম্বার থাকবে, ওই নাম্বারে ফোন করলে বাকি টিকা কিভাবে নেবেন জানতে পারবেন, যদি কেউ চাকরি ছেড়ে চলে যায় সেই ক্ষেত্রে। আর যারা এখানে থাকছেন তাদের তো আমরা এসেই দিচ্ছি। কথা কি ক্লিয়ার, বোঝা যায়? আচ্ছা, এখন আপনাদের সবার জন্য একটা বড় সুখবর দিই। আমি কি বলবো? সুখবরটা হলো, যারা আক্রান্ত ধরা পড়বেন তারা ভাগ্যবান এক হিসাবে, আজকে যদি ধরা পড়ে। কেন? আপনাদের জন্য বড় সুখবর হলো, এটি লক্ষণ দেখানোর পরে ট্রিটমেন্ট হচ্ছে না, কিন্তু লক্ষণ দেখানোর আগে যদি ধরা পড়ে, এটা সুপ্ত অবস্থায় থাকে, ঘুমন্ত অবস্থায়। এই অবস্থায় সম্পূর্ণ চিকিৎসা করা যায় সামান্য খরচে। তাহলে এখন যদি ধরা পড়ে আর সামান্য খরচে চিকিৎসা হয়ে যায়, এই ধরা পড়াটা ভালো হলো না খারাপ হলো? ভালো হলো। কিন্তু আপনি ধরুন পরীক্ষা করলেন না, ধরা পড়লো না, আমার নিজের ভাই মারা গেছে 7 দিনের মধ্যে, এটা কিন্তু ট্রিটমেন্টের সুযোগ হয় না। এই 100 টাকার এই ভুলে আপনাকে একদিন দুনিয়া অন্ধকার দেখা যেতে পারে, যে কারণে অবহেলা করবেন না। 100 টাকা জীবনের জন্য অনেক বড় কিছু নয়, তারপরে তো বাকিতে। আচ্ছা, আর ধরেন আপনি করলেন এবং ধরা পড়লেন, ভয় নাই, আপনাদের নিয়ে আমরা আগামী 7 দিনের মধ্যে বলবো। কি করলে আপনি সামান্য খরচে ভালো হবেন, এই গাইডলাইনটা আমরাই দিয়ে দিব। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন এই যে 2300 টাকা খরচ হচ্ছে, তাহলে 3 মাসে আর 1 বছর পরে, অর্থাৎ 1 বছরের একটা কোর্স, 2300 টাকা 365 দিন দিয়ে ভাগ করে দেখেন, একদিনে 5 টাকা খরচ হয়। আমরা এই দেহটাতে ইনকাম করি, দেহটার জন্য খরচ করতে চাই না। দেহটা ক্ষতি করার জন্য অনেকে 10টা সিগারেট খায়, 10 কাপ চা খায়, পান পাতা গুড় জর্দা ভাজা পুরো অনেক কিছু করি। কি আমি কি ঠিক বলছি? এই যে সিগারেটের গায়ে কত কথা লেখা থাকে, মৃত্যু ঘটায়, ক্যান্সার হয়, স্ট্রোক হয়, তাই না? ভয়াবহ ছবি দেওয়া থাকে। কিন্তু যারা খায় তারা খায়, শুধু খাই না, এমন অভ্যাস হয়েছে যে সিগারেট না খেলে টয়লেট ক্লিয়ার হয় না। শুনছেন মনে হয় না? আবার সিগারেট নিয়ে টয়লেটে ঢুকে যায়। তো যাই হোক, এবং দেখেন এই যে আমরা চা খাই, আসলে আমরা কোন পরিবেশে চা খাই? চা না খেলে কি হতে পারে? 2 চামচ চিনি 1 কাপ চায়ে, তাহলে 10 কাপ চা খেলে 20 চামচ চিনি যায়, তাই না? 2 চামচ চিনি অ্যাবজর্ব করতে গেলে 10 কিলোমিটার দৌড়াতে হবে আপনার। তাহলে আমরা কিন্তু এই দাঁড়িয়ে আছি, কাজ নেই, 1 কাপ চা খাই, না খেলে কিছু হয় না। কিন্তু তারপরে তো পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা তো আমরা দেখেই খাই, তাই না? আমাদের দেশে এগুলো আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। তো এখন এই যে আমরা বেসিক্যালি 5 টাকা, অর্থাৎ 1 কাপ লাল চা কম খেলে কিন্তু চিকেন নেওয়া সম্ভব। আজ থেকে 5 টাকা করে যদি জমান 1 বছরে, এই টাকা জমে যায়। বা আপনি মোবাইলে 5 টাকার কথাও যদি আমরা কম বলি, তবু কিন্তু আমরা টিকা নিতে পারি। এই 5 টাকার জন্য 5 লাখ মানুষ মারা যাচ্ছে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। জীবন একটাই, এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে আমার বলার হলো যে টিকা যেন 4টা আমরা কমপ্লিট করি। আপনাদের আমরা এখানে 3 দিন প্রোগ্রাম করেছি, যে হিস্ট্রি বলে দিই। প্রথম দিন শুধু ছাত্রদের নিয়ে, স্টাফদের নিয়ে। স্টাফদের মধ্যে প্রথম দিন আমরা 5 জনকে আক্রান্ত পেয়েছি। দ্বিতীয় দিন আমরা 27 জনের কলিজায় পেয়েছি। কয়জন বললাম? 27 জনের কলিজায় পেয়েছি। গতকাল 19 জনের কলিজায় পেয়েছি। তাহলে আজকে আমাদের লাস্ট প্রোগ্রাম এটা হচ্ছে, আর উপরে হচ্ছে। তাহলে তারপর আপনাদের শিফটিং বাকি আছে, তাহলে এখানে কত মানুষ আক্রান্ত চিন্তা করে। কিন্তু এই মানুষগুলো যদি পরীক্ষা না করতে, এটা কি ধরা পড়তো? কিন্তু আমার ভাইয়ের মতো যেদিন ধরা পড়তো সেদিন তো চিকিৎসা হতো না, তাই না? গুরুত্ব দিতে হবে, জীবন একটাই। তো আমরা 2 শ্রেণীর মানুষকে বেসিক্যালি বোঝাতে পারি না। একটা হলো অতি কৃপণ, আর একটা হলো অতি চালাক। অতি কৃপণের আল্লাহ পছন্দ করে না। কৃপণের লক্ষণ কি? খরচের কথা শুনলে বিকল্প বুদ্ধি খোঁজে, তাই না? কোন বুদ্ধি, কার বুদ্ধিটা শুনলে খরচ না করা লাগে, তাই না? যদি বলে কোন একটা বুদ্ধি দেয়, তাহলে উনি মনে করে এটাই আসল কথা, নাকি খরচ করা লাগছে না, এটা হলো মূল কথা। তো মৃত্যু হলেও কোনো সমস্যা নাই।
আর একটা আছে অতি চালাক। অতি চালাকের লক্ষণ কি? যে সবসময় বেশি বুদ্ধি খাটায়, তাই না? যত ভালো কথা বলেন উনি একটা বুদ্ধি দাঁড় করাবে, উনি বোঝায় যে উনি যা বোঝা আপনি তা বোঝেন না, উনি আসল কথাটা বুঝে ফেলেছে, এরকম একটা ভাব আর কি। এবং সবকিছু নিয়ে একটা তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাই না ভাই? আছে না আমাদের সমাজে? এই যে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এগুলো তো আপনার তথ্য দেখলেন, আমি তো বানিয়ে বলছি না, বা আপনার মোবাইলে আপনি গুগলে গেলে এগুলো পাবেন। এখন তো আর মানে কোনো কথা আপনি যাচাই করার সুযোগ আছে। কিন্তু আপনি যদি বিপদে পড়বেন, ওই চালাক ব্যক্তি কিন্তু সেদিন আপনার পাশে থাকবে না, থাকবে আপনাকে নিয়ে আপনার যুদ্ধ করতে হবে। যাই হোক, আমি শুধু এইটুকু বলবো যে আপনারা এত মানুষ এখানে আক্রান্ত, এটা তো আপনার ফ্যাক্টরির কথা বলতেছে, তাই না? এই যে সেদিন হামিমে করছি এক ফ্যাক্টরিতে 565 জন আক্রান্ত, 17,000 লোক আছে ওখানে। আপনারা সবাই পরীক্ষা করবেন এবং ভালো থাকলে টিকা নেবেন। আক্রান্ত হলে ভয় পাবেন না, কোনো ডাক্তার দেখাবেন না, খরচ করবেন না, কারো কাছে গল্প করবেন না। আমরা যদিও আপনাদেরকে আজকে বলবো না কে আক্রান্ত, তাদেরকে আমরা ডেকে নিয়ে আলোচনাগুলো করবো যে আপনি নেক্সট কিভাবে এটা থেকে সহজে ভালো হবেন। ভয় নাই, একদম সহজে এখন ধরা পড়লে ভালো হওয়ার সুযোগ আছে। আপনারা সবাই বলুন, রক্তটা পরীক্ষা করে দেখা উচিত কিনা? জোরে বলতে হবে, উচিত। নিজে করবেন, আপনারা অন্য ফলরে খোঁজ নিয়ে দেখবেন, একটা লোককে আপনারা বের করতে পারবেন না যে টেস্ট করে নাই বা ভালো থাকলে টিকা নেয় নাই। আমি এটা আপনাদের একটা বললাম, আপনারা লাঞ্চের সময় তো যাবেন, অন্য ফলরে দু একজনকে ডেকে বললেন যে সে টেস্ট করেছে কিনা। কেউ বাকি না, একদম জিএম স্যার থেকে শুরু করে প্রত্যেকেই, ছাত্রের ভিতরে 5 জন আক্রান্ত। তো ওই অতি চালাকের একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। এই বনানীতে আমি একটা প্রোগ্রাম করছিলাম। আমরা যেখানে করি, কারণ নিজের ভালো তো সবাই বোঝে, তাই না? ধরেন ভাই আপনি টিকা নিলেন না, একজন ব্যক্তি, তাতে কিন্তু আমার চাকরি যাবে না, যাবে? ইনসেপ্টটা বসেও যাবে না। ইনসেপ্টার 1200 প্রকারের মেডিসিন। তো এখন বিষয় হলো যে আপনি এই সবাই করছে, সঞ্জীব বলে তো ম্যানেজার করে নাই, উনি পরবর্তীতে আক্রান্ত। এবার উনি বাঁচার জন্য 7টা ইনজেকশন নিছে, একটা 22,000 করে, লাভ হয় নাই। ইন্ডিয়া চলে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ। ইন্ডিয়ার ডাক্তাররা বলছে কলিযন্ত্রের পচে গেছে, 2 মাস বাঁচতে পারে। এখন আমার কথা খুব মনে হচ্ছে, আপনার মধ্যে সে একদিন শুনছে, তাচ্ছিল্য করেছে, এখন আমাকে ফোন করে কাঁদতে লাগলো যে বাবলু ভাই, ওদিন এত বোঝালেন আমি গুরুত্ব দিই নাই। বলে 2300 টাকা বেঁচে থাকলে কত 2300 ইনকাম করতে পারতাম। 2300 তো একদিনে না, 1 বছরে। ছোটখাটো জ্বর হলে তো 1000 টাকা খরচ হয়ে যায়। যে দেহটা আমি রাত দিন খাটাই ইনকাম করি, তার জন্য 5টা টাকা আমার খরচ করা উচিত ছিল। ডাক্তার বলছে 2 মাস বাঁচবো। তাই বলেছিলাম অতি কৃপণ আর অতি চালাকের জীবন ভালো হয় না। তো আমি দেখেন, স্টিভ জবস বিশ্বের 2য় ধনী ছিলেন, এই যে আইফোনের যে মালিক, বিশ্বের 2য় ধনী, বাংলাদেশ বা এশিয়ার না। উনি আগে মারা গেছেন, মৃত্যুর কয়েক মিনিট আগে উনি বলছে, আমি পৃথিবীর মানুষকে একটা কথা বলে যেতে চাই, আমি হাজার হাজার কোটি ডলারের মালিক, আজ আমি নিঃস্ব, এই হাসপাতালের বিছানায় কোনো ডলারই আমার কাছে লাগছে না। এই মুহূর্তে মনে হয়েছে জীবনটাই আসল। আমার হাজার হাজার কর্মচারী, কেউ আমার ক্যান্সারটা বহন করতে পারছে না। যে স্যারের ক্যান্সার আমি 2 মাস, বা আর একজন 2 মাস, তাই না? তো বলছে এই হাসপাতালের বিছানায় শুধুই আমার আপনজনের মুখ ভেসে উঠছে। আমি পৃথিবীর মানুষকে বলে দিতে চাই, জীবন একটাই, জীবনটাকে যত্ন নেবেন। তো আমরা এই দেহটা আমরা রাত দিন খাই, তারও তো একটু হক আছে, তাই না? তো অথচ সেটা তো আমরা করি না, বরং ক্ষতি করার জন্য সিগারেট খাচ্ছি, এই রাস্তার পাশে পুরাতন তেলে একটা ভাজা একটা পুরি খাচ্ছি, কি একটা সিঙ্গাড়া খেয়ে ফেলছি, রাস্তার ধারে দাঁড়িয়ে 10 কাপ চা খেয়ে ফেলছি। ওই স্টিভ জবস বলছে যে খাবার খাবেন ওষুধের মতো, তা নাহলে ওষুধ খেতে হবে খাবারের মতো। হিসাব করে একটা জিনিস যখন খাচ্ছেন, এটা উচিত কিনা ভেবে খেতে হবে। এই দেহটাই আমাদের সম্পদ, তাই না? দেহটা যদি অসুস্থ হয় কিছুই ভালো না। তো যাই হোক, আমি আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই লক্ষণগুলো দেখিয়ে শেষ করব। লক্ষণগুলোর মধ্যে জন্ডিস দেখা দিতে পারে, এটা সেই মেটে জন্ডিস বা লিভার জন্ডিস। সব জন্ডিস হেপাটাইটিস বি নয়। শরীর দুর্বল